করঞ্জা ফল মাখানো থেকে শুরু করে আজকে পুরো ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব কিভাবে আমি কি করলাম করঞ্জা ফল নিয়ে। তো এই হচ্ছে আমাদের বাড়ির সামনের একটা করঞ্জা গাছ। এই করঞ্জা গাছটা কিন্তু অনেক ছোটই লাগাইছি, এখন অনেক বড় হয়ে গেছে। আর এখন যেহেতু হচ্ছে ফলের মৌসুম, গ্রীষ্মকাল, এই দেখুন করঞ্জা, পাকা পাকা করঞ্জা। এই করঞ্জাগুলো কিন্তু কাঁচা অবস্থায় অনেকটাই টক, কিন্তু পেকে গেলে এত টক থাকে না। তারপরে আপনাদের দেখানোর জন্য নিচ্ছি। তারপরে হচ্ছে আমরা শিলপাটা দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি, যাতে করে ভালো করে মিক্স করা যায়। এই দেখুন এখনও কিন্তু শিলবাটা দিয়ে ছেঁচা হচ্ছে। তারপর আমরা বাকি প্রসেসটুকু করব। তো আপনারা কে কে করঞ্জা ফল খেয়েছেন বা করঞ্জা ফল কি আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই কমেন্টসে জানাবেন। তারপর হচ্ছে এখন একটা বাটিতে আমরা শুকনা মরিচ আসলে গুঁড়ো করে নিচ্ছি হাত দিয়ে। তাহলে হবে কি, করঞ্জা ফলের যে ফ্লেভারটা, ওই ফ্লেভারটা খুব ভালো পাওয়া যাবে। তো অনেকগুলা শুকনা মরিচ আসলে নিলাম, প্রায় 3-4টা শুকনা মরিচ, আবার বেশি নিই নাই, ঝাল আবার অতিরিক্ত হয়ে যাবে। করঞ্জা ফলের একটা ভালো দিক হচ্ছে কি, আপনি যত বেশি ঝাল মিক্স করেন না কেন, এই ফলটা টক মিষ্টি থাকার কারণে মানে আপনার কাছে ঝালটা অনুভূতি হবে না, মনে হবে যে আরও বেশি ঝাল প্রয়োজন। তো এই পর্যায়ে এখন আমাদের মরিচ মিক্সার করা শেষ। এখন হচ্ছে গুঁড়া মরিচ লবণ দিয়ে সব কিছু মিক্স করে নেওয়া হচ্ছে, যাতে এক্সট্রা একটা ফ্লেভার চলে আসে করঞ্জা ফলের। আর করঞ্জা ফলের আসলেই মানে এই ফলগুলো খেতেই কেমন জানি আমার কাছে ভালো লাগে। সবচেয়ে ভালো লাগে আমার কাছে করঞ্জা ফলগুলো খেতে, বিশেষ করে প্রেশারের উপকারী একটা করঞ্জা ফল। এই হচ্ছে করঞ্জা ফল মাখানো, তার সাথে গুঁড়া মরিচ ওগুলা সহ মিক্স করা হচ্ছে, সিক্রেট মশলা যদিও বা এটা হচ্ছে আমাদের নিজেদের তৈরি। তারপরে যে করঞ্জাগুলা হাতে ভালোভাবে মিক্স করা হচ্ছে, যাতে করে মরিচগুলা বা আমাদের সিক্রেট মশলাগুলা সুন্দর মতো মিক্স হয়ে যায়। আর এই করঞ্জা ফল মূলত এইভাবে ছাড়া না খেলে মজাই লাগে না। এই দেখুন ঝোল মাখানো করঞ্জা ফল, আসলে নিজেদের বাড়িতে ফরমালিন মুক্ত এরকম একটা করঞ্জা ফল, তাও নিজেরা এরকমভাবে বানালাম, আমারই তো জিভে জল চলে আসতেছে। তো আপনারা কে কে এরকম করঞ্জা ফল মাখানো খেয়েছেন অবশ্যই জানাবেন আমাকে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী